এই যে ঈদের ছুটির দিন থেকে আমাদের দেশে একটি নতুন সিনেমা ঘটে যাচ্ছে, যদিও সিনেমাটি এখনও শেষ হয়নি, বিরতিতে আছে। ঈদের পরবর্তী সময়ে সেটা শেষ হবে। সেটা কি? সেটা হচ্ছে নারীর টানে বাড়ি যাওয়া নিয়ে একটা জনদুর্ভোগ। এই বিষয়ে শুধুমাত্র আমি আমার মতামত পেশ করছি। আমাদের এই ঈদের সময় যাতায়াত ব্যবস্থা নিয়ে এই জনদুর্ভোগটা আজকে নতুন কিছু নয়, এটা বছর বছর ধরে চলে আসছে। বিশেষ করে আমি যতদিন থেকে ঢাকায় আছি বা আমি যাওয়া আসা করি, এই জনদুর্ভোগ দেখতে আছি। এখন পূর্ববর্তী সময়ে যে সিস্টেম ছিল সেই সিস্টেম আজও আছে। তাহলে পূর্ববর্তী সময়ে যখন ওই সিস্টেমে থেকে এই জনদুর্ভোগ কমানো সম্ভব হয়নি, বর্তমানেও নতুন কোনো সিস্টেমে না গিয়ে আমরা এই জনদুর্ভোগটা কমাতে পারবো না। এটা আমরা মেনে নিয়েছি, আর এটা মেনে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই বা অনেকে যাই। তবে এখানে নতুনভাবে সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের পরিবহন মন্ত্রী বলা শুরু করেছেন, অথবা এটা নিয়ে নতুন সিনেমার একজন নায়কের মতন আবির্ভাব হয়েছেন, যে উনি একবার এটাকে জিরো টলারেন্সে নিয়ে এসছেন। এখানে একটা বাস মালিকও বেশি টাকা নিচ্ছেন না, অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। অথচ অথচ বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনেরও কেউ এমন নাই যিনি লোকাল বাসগুলোতে, কিছু ব্র্যান্ডের বাস আছে যারা সারা বছর ভাড়াটা সেম রাখে, অন্যান্য সময়ও বেশি থাকে, এখনও বেশি থাকে। আবার কিছু লোকাল বাস আছে, তারা ভাড়াটা বাড়ায় দেয়, ডাবল করে দেয়। তো বিএনপি থেকে শুরু করে তাদের অঙ্গ সংগঠনেরও কেউ কি ন্যায্য ভাড়ায় গিয়েছে? বিশেষ করে আমি যদি বলি, আমার এলাকার যে বাসটি, যেমন সাথী ট্রাভেলস, আরবি ট্রাভেলস, এরা নর্মাল সময় 600 টাকা করে ভাড়া নেয়। আচ্ছা, ঈদের আগের দিন অথবা তার আগের দিন কেউ কি 600 টাকায় গিয়েছেন? অথচ আপনি 1 মাস পরে আসেন, আপনি 600 650 টাকায় আসতে পারবেন। এই কিছুদিন আগে আমি আসলাম, 600 টাকায় আসছি। এখন বিষয় হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ ঢাকা ছাড়ে এই ঈদের সময়। এই কয়েক কোটি মানুষের ভিতরে ম্যাক্সিমাম 90% মানুষই এই দুর্ভোগটাতে ভোগে। তাদেরকে বেশি ভাড়া দিয়ে ঢাকা ছাড়তে হয়। এখন আমাদের পরিবহন মন্ত্রী এসে বলা শুরু করলো, ভাড়া তো বেশি নিচ্ছে না, আবার জায়গা জায়গা নাকি 80 টাকা 30 টাকা কমও নিচ্ছে। মানে একবারে হাস্যকর একটা বিষয়, যেখানে কোটি মানুষ, এটা প্রমাণিত, একবারে ফিল্ডে গিয়ে প্রমাণিত, বা ফিল্ডে গিয়ে তারা এই সমস্যার সম্মুখীন হয়, সেখানে পরিবহন মন্ত্রী এসে উল্টোটা বলে দিচ্ছে। উনার এই বক্তব্য দ্বারা, উনার এই বিবৃতির দ্বারা আমাদের কোনো প্রবলেম বা আমাদের এই সমস্যার সমাধান না হলেও উনার সমস্যা হয়েছে। সেটা হচ্ছে এই কোটি মানুষ যে সে মিথ্যা কথা বলছে, অথবা মিথ্যা বিবৃতি দিচ্ছে, অথবা সে যে শুধুমাত্র একটা ফর্মালিটি মেনটেন করছে, মনিটরিং নাম বলে, সেটা এই কোটি মানুষ আজকে বুঝতে পারছে। এখান থেকে আমাদের সাধারণ জনগণের একটা ধারণা অথবা বুঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মন্ত্রীরা যখন কিছু করতে না পারে, অথবা সরকার যখন কোনো একটা বিষয়ের সমস্যার সমাধান দিতে না পারে, তখন সেটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী হই আমরা, সাধারণ জনগণ কি কষ্টে ভুক্তভোগী হই সেটা আমরা জানি। এই যেমন আপনারা চাইলে দেখতে পারেন, এই রকম একটা সিচুয়েশনে মানুষ বাড়ি যায় এত কষ্ট স্বীকার করে। এখন কেউ কেউ যদি বলেন যে এটা সমাধান কি, আপনাকে কালকে মন্ত্রী বানালে কি এই সমস্যার সমাধান হতো না? এই 1 মাস আগে মন্ত্রিত্ব পেয়ে আমি কেন, বাংলাদেশের পৃথিবীর কেউই হয়তো 1 মাসের ভিতরে পূর্ববর্তী একটা সমস্যার সমাধান করে ফেলতে পারবে না। পুরো দেশের যে একটা সিস্টেম, এটা একটা সময় লাগবে। তবে আমাদের পরিবহন মন্ত্রী যেই সমস্যাটা ভুক্তভোগী জনগণ হচ্ছে, সেটাকে মেনে নিয়ে বলতে পারতো যে এই সমস্যাটা আছে, বিগত সময়ও আছে, এটা দীর্ঘকালীন একটা সমস্যা, এটা আমরা ধীরে ধীরে হয়তো আগামী বছর আরও কমিয়ে নিয়ে আসতে পারবো, এখন যতটুকু পারছি, অথবা নতুন করে আমরা এটার পদক্ষেপ নেব। অথচ তিনি, যেখানে মানুষ কষ্ট করে বাসায় যাচ্ছে, সেখানে যখন আপনি আমাকে উল্টো কথা বলবেন, উল্টো নিউজ প্রকাশ করবেন, দেশের মানুষ জানছে যে ভাড়া বেশি নিচ্ছে না, আর আমি দিয়েছি 600 টাকার ভাড়া 1800 টাকা 1500 টাকা, তখন এটা কষ্টদায়ক। তখন জনগণ এটাকে একবারে প্রতিপক্ষ হিসেবে নিয়ে নেয়।
ওনাকে মিথ্যাবাদী তো ভাবে কিছুদিন, জনগণ তখন এটাকে কোনোভাবে আর গ্রহণ করতে পারে না, এটাকে বয়কট করে।